আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে একটি বায়োলজির অন্য ধরনের টপিক, যেটা হচ্ছে জীববিদ্যার বিভিন্ন শাখার জনক, ফাদার অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ বায়োলজি, যেগুলো সচরাচর বিভিন্ন পরীক্ষায় তোমাদের দেখতে পাওয়া যায়। সেই কোশ্চেনগুলো সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সম্পর্কে ফাদার অফ বায়োলজি ও ফাদার অফ জুলজি বলা হয় অ্যারিস্টটলকে। অ্যারিস্টটল হলেন একজন গ্রিক দার্শনিক এবং তার বিখ্যাত দুইজন ছাত্র ছিলেন, আলেকজান্ডার দি গ্রেট এবং থিওফ্রাস্টাস। ফাদার অফ বোটানি বলা হয়ে থাকে থিওফ্রাস্টাসকে। তিনি প্রথম উদ্ভিদ সম্পর্কে আলোকপাত করেন এবং তার বিখ্যাত গ্রন্থ হিস্টোরিয়া প্ল্যান্টেরামে এগুলো সব লিপিবদ্ধ করেন। তার অ্যাকচুয়াল নাম ছিল টাটামাস এবং পরবর্তীকালে তার শিক্ষাগুরু অ্যারিস্টটল তাকে তার কাজের জন্য একটি ডাক নাম দেন, যেটা হচ্ছে থিওফ্রাস্টাস। ফাদার অফ আয়ুর্বেদা বলা হয়ে থাকে চরককে। চরক হলেন একজন ঐতিহাসিক আয়ুর্বেদিস্ট এবং তার বিখ্যাত গ্রন্থ চরক সংহিতায় তিনি সব লিপিবদ্ধ করে রেখেছিলেন। ফাদার অফ ট্যাক্সোনমি ও ফাদার অফ মডার্ন বোটানি বলা হয়ে থাকে ক্যারোলাস লিনিয়াসকে। তিনি প্রথম ট্যাক্সোনমি সম্পর্কে অর্থাৎ বিন্যাসবিধি সম্পর্কে আলোকপাত করেন এবং তার বিখ্যাত গ্রন্থ সিস্টেমা ন্যাচুরি, স্পেসিস প্ল্যান্টেরাম, জেনেরা প্ল্যান্টেরাম এর মাধ্যমে ট্যাক্সোনমির বিষয়বস্তু ব্যক্ত করেছেন এবং তাকে দ্বিপদ নামকরণের জনকও বলা হয়ে থাকে। ফাদার অফ জেনেটিক্স বলা হয়ে থাকে গ্রেগর জোহান মেন্ডেল এবং তিনি দুটো সূত্র দিয়েছিলেন, যেটি হচ্ছে পৃথকীভবন এবং স্বাধীন বণ্টনের সূত্র। তার বিখ্যাত লেখা হলো এক্সপেরিমেন্ট অন প্লান্ট হাইব্রিডাইজেশন। ফাদার অফ সাইটোলজি বলা হয় রবার্ট হুককে। তিনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন এবং তার বিখ্যাত গ্রন্থটি হলো মাইক্রোগ্রাফিয়া। ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়ে থাকে লুই পাস্তুরকে। তিনি প্রথম জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন। ফাদার অফ ইমিউনোলজি বলা হয়ে থাকে এডওয়ার্ড জেনারকে, কারণ তিনি প্রথম বসন্তের টিকা আবিষ্কার করেন। ফাদার অফ ভাইরোলজি বলা হয় বিজ্ঞানী WM স্ট্যানলিকে। ফাদার অফ মেডিসিন বলা হয়ে থাকে হিপোক্রেটিসকে। তিনি প্রথম বিভিন্ন ধরনের ওষুধ আবিষ্কার করেন। ফাদার অফ ব্লাড সার্কুলেশন বলা হয় উইলিয়াম হার্ভেকে। তিনি প্রথম রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেন। ফাদার অফ ইকোলজি হলেন বিজ্ঞানী রেইটার। ফাদার অফ ব্লাড গ্রুপ প্রথম রক্তকে 4 ভাগে ভাগ করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনের, তাই তাকে ফাদার অফ ব্লাড গ্রুপ বলা হয়ে থাকে। ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলেন পল বার্গ। ফাদার অফ বায়োকেমিস্ট্রি হলেন জাস্টাস ভন লিবিগ। ফাদার অফ অ্যান্টিবায়োটিক্স বলা হয় আলেকজান্ডার ফ্লেমিংকে। তিনি প্রথম অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার করেন পেনিসিলিন, যেটা পাওয়া যায় পেনিসিলিয়াম নোটেটাম নামক এক ধরনের ছত্রাক থেকে। তো চলো স্টুডেন্ট, আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আবার আমি বায়োলজির একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে পরের ক্লাসে আসব এবং যারা এই সামনে যে ANM GNM পরীক্ষায় বসছো তাদের জন্য খুবই উপকারে লাগবে এবং তারা আশা করব রেগুলার চ্যানেলটি ফলো করো এবং লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো।